বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, নিবন্ধিত দল আছে আপনার 54 মতো। যদিও আমরা সবাই এই দলগুলোর নাম জানি না, কিন্তু পরিচিত 5-7টা দল আছে যাদেরকে মোটামুটি আপনারা দেখেন, চেনেন। তাদের কোনো না কোনো কর্মসূচি আছে। তো এখন সব জায়গাতেই আমরা যখন নতুন প্রোগ্রামে যাই, আমাদেরকে এটা জিজ্ঞেস করে যে আসলে আপনাদেরকে নতুন দল কেন করতে হলো, পুরাতন দলগুলো কেন আমার আপনার আকাঙ্ক্ষা স্বপ্ন মিট করতে পারছে না। বাংলাদেশে দেখবেন এটার উত্তর হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমার দেশে আসলে রাজনীতি এবং রাজনৈতিক দল কখনো ছিল কিনা। এটার একটা বড় জায়গা হচ্ছে, আপনি দেখবেন যে গত সপ্তাহে আমাদের নারী বিষয়ক যে একটা সংস্কার কমিশন করেছে, তারা একটা প্রতিবেদন দিয়েছে। আমাদের এখানে অনেক মা বোনরা আছেন, ছাত্রীদেরকে, তরুণীদেরকে দেখতে পাচ্ছি। একটা বিষয় হলো যে বাংলাদেশের 52% প্রায় হচ্ছে নারী। তাহলে প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার 53 বছর পরেও এসে কেন আমার মা বোনদের অধিকার নিয়ে, তার সন্তানের নিরাপত্তা নিয়ে, আমার যে ছাত্রী আছে, শিক্ষার্থী আছে, ওদের এখনো ইফটিজিং এর শিকার হইতে হয়, বঞ্চিত হইতে হয়। এই আন্দোলনগুলো আমরা কেন করছি? কদিন পরপরই আপনি দেখবেন যে এখানে একটা শিশু বাচ্চা ধর্ষিত হচ্ছে, এক বৃদ্ধা মা ধর্ষিত হচ্ছেন, এখানে সেখানে আপনার ছাত্রীদেরকে বেজ্জতি করা হচ্ছে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, 53 বছর পরে আমরা কেমন একটা বাংলাদেশ বানালাম, যেই বাংলাদেশটাতে 53 বছর পরে এসে আমার নাগরিকের নিরাপত্তা, আমার নারীর নিরাপত্তা, আমার ছাত্রীর নিরাপত্তা নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হচ্ছে। এবং এগুলো কারা করছেন? আপনারা দেখবেন অধিকাংশ সময় এগুলোর সাথে যারা জড়িত আছে তারা দেখবেন কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলের ছত্র ছায়া এগুলো করছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর তো কাজ ছিল আপনাকে নিরাপত্তা দেওয়া, অথবা আপনার নিরাপত্তা যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে ফাইট করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই মানুষগুলো হচ্ছে রাজনৈতিক দলের ছায়ায়, রাজনৈতিক দলের নেতাদের প্রচ্ছন্ন সহযোগিতায়, ব্যানারে তারা দিব্যি এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.